আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের তার আহাম হুকুম রোজাকে পালন করার তৌফিক দান করেছেন। তার জন্য বলি আলহামদুলিল্লাহ। ও তার পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই নবীর প্রতি, যিনি আমাদের কাছে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অধিকাংশ আলেমের মতে যে জিনিসটির কারণে কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয়, তা একমাত্র স্ত্রীর সহবাস ছাড়া আর কিছু নয়। লেখক বলছেন, অধিকাংশ আলেমের মতে যে জিনিসটির কারণে রোজা কাজা ও কাফারা রোজার কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয়, সেটা হচ্ছে একমাত্র স্ত্রীর সহবাস ছাড়া অন্য কিছু নয়। এই স্ত্রী সহবাস করলেই রোজা তাকে কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি বললেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলল, রমজানে স্ত্রী সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা দাস মুক্ত করার মতো সামর্থ্য আছে তোমার? সে বলল, না। তবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার একটা দাস মুক্ত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি কি করো? তবে একটা না 2 মাস রোজা রাখতে পারবে। তাহলে তুমি 2 মাস রোজা রাখবে। সে বলল, না। বললাম, এটাও পারবো না। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। যদি তুমি 2 মাস একটা রোজা না রাখতে পারো, তাহলে তুমি কি করবে? 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। সে বললাম, এটাও পারবো না। সে বলল, না। এরপর সে অপেক্ষায় থাকলো। তারপরে সেই ব্যক্তি অপেক্ষায় থাকলো। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রায় 15 সা খুরমা এলো। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রায় 15 সা খুরমা এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাও, এটা সদকা করে দাও। সে বলল, আমার চেয়ে দরিদ্র কেউ কি আছে মদিনার আশেপাশে? আমার চেয়ে এই খরমার প্রতি বেশি মুখাপেক্ষী কেউ নেই। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হেসে দিলেন যে তার মাড়ির 4টি দাঁত বেরিয়ে এলো। তিনি বললেন, যাও, তোমার পরিবারকে এটা খাওয়াও গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নিয়ে যাও এবং তোমার পরিবারকে এটা খাওয়াও। সবকটি সহিহ হাদিস গ্রন্থ। ইমাম শাফির 2টি মতের একটি হলো দারিদ্রের কারণে কাফারা দিতে অব্যাহতি পাওয়া যায়। এটা ইমাম আহমদের প্রসিদ্ধ মত। মালিকি মাযহাবেরও কেউ কেউ এই মত পোষণ করেছেন, কিন্তু অধিকাংশ আলেমের মতে দারিদ্রের কারণে কাফারা রহিত হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। সে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলল, রমজানে স্ত্রী সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা দাস মুক্ত করার মতো সামর্থ্য তোমার আছে তোমার? একটা দাস মুক্ত করার মতো সামর্থ্য আছে তোমার? সে বলল, না। তবে একটানা রোজা রাখতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে কি একটানা রোজা রাখতে পারবে? সে বলল, না। তিনি বললেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কি তুমি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল, না, এটাও পারবো না। তারপর সে অপেক্ষায় থাকলো। তারপরে সেই ব্যক্তি অপেক্ষায় থাকলো। কিছুক্ষণ পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রায় 15 সা খুরমা এলো। কিছুক্ষণ পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 15 সা খুরমা এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাও, এটা সদকা করে দাও। সে বলল, আমার চেয়ে দরিদ্র কেউ কি আছে? সে ব্যক্তি বলল, আমার থেকে কি দরিদ্র আর কি কেউ আছে? মদিনার আশেপাশে আমার চেয়ে এই খুরমার প্রতি বেশি মুখাপেক্ষী কেউ নেই। মানে তিনি বলতে চাইলেন যে মদিনার আশেপাশে আমার থেকে গরিব মানুষ আর কেউ নেই। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। তার মারির 4টি দাঁত বেরিয়ে এলো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসলেন যে তার 4টে মারির দাঁত বেরিয়ে এলো। তিনি বললেন, যাও, তোমার পরিবারকে এটা খাওয়াও গিয়ে। তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খোরমাটা তুমি নিয়ে যাবে এবং তোমার পরিবারদের মধ্যে খাইয়ে দাও। সবকটি সহিহ হাদিস গ্রন্থ, এই হাদিসটি সহিহ হাদিসের সবকটা গ্রন্থে বর্ণিত হয়েছে। ইমাম শাফির 2টি মতের মধ্যে একটি হলো এই বিষয়ে যে যদি রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলে তার জন্য কি হুকুম। সেখানে এই বিষয়ে ইমাম শাফির 2টির মতের মধ্যে একটি হলো দারিদ্র্যের কারণে কাফারা থেকে অব্যাহতি পাওয়া যায়। ইমাম শাফি বলছেন যে যদি সে দরিদ্র হয় তাহলে, আর যদি সে রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলে তাহলে দরিদ্রের কারণে কাফারা যেটা সেটা অব্যাহত হয়ে যায়। মানে সে রোজা রাখবে কিন্তু কিছু কাফারা দিতে হবে না। এটা ইমাম শাফির মত। এটা ইমাম আহমদের প্রসিদ্ধ মত। এটা ইমাম আহমদের প্রসিদ্ধ মত। মালিকি মাযহাবের কেউ কেউ এই মত পোষণ করেছেন। মালিকি মাযহাবের কেউ কেউ এটাই বলেছেন যে দরিদ্র হওয়ার কারণে তাকে কাফারা দিতে হবে না। স্ত্রী সহবাস করে ফেলে রমজান মাসে রোজা রাখবে, তার পরিবর্তে রোজা কাজা করবে, কিন্তু কাফারা লাগবে না। মালিকি মাযহাবের মধ্যে কেউ কেটা বলেছেন। কিন্তু অধিকাংশ আলেমের মতে দরিদ্রের কারণে কাফারা রহিত হয় না। কিন্তু অধিকাংশ আলেম বলেছেন না, যদি দরিদ্র হয় তাহলে তার যে কাফারা রহিত হয়ে যাবে, কাফারা যে বাদ হয়ে যাবে, না, কাফারা তাকে দিতে হবে। রোজাও রাখতে হবে, তাই কাফারাও দিতে হবে। অধিকাংশ আলেমের মত হলো স্বামী স্ত্রী উভয়ে নিয়ত সহকারে রোজা রেখে রমজানের দিনের বেলা ইচ্ছাকৃতভাবে এবং কোনো বল প্রয়োগ ব্যতীত সহবাস করে থাকলে উভয়ের উপর কাফারা ওয়াজিব হবে। অধিকাংশ আলেমের মত হলো স্বামী ও স্ত্রী উভয়ে নিয়ত সহকারে রোজা রেখেছে, তারা দুইজনে রোজা রেখেছে রমজান মাসের দিনের বেলা ইচ্ছাকৃতভাবে এবং কোনো বল প্রয়োগ ব্যতীত। স্বামী স্ত্রী তারা নিয়ত করে রোজা রেখেছে এবং দিনের বেলা ইচ্ছাকৃতভাবে কোনো বল প্রয়োগ, মানে তাদেরকে কেউ বল প্রয়োগ করে, তাদেরকে জবরদস্তি করে সহবাস করার জন্য বল প্রয়োগ ব্যতীত সহবাস করে থাকলে উভয়ের উপরই কাফারা ওয়াজিব হবে। তাহলে দুইজনের উপরই কাফারা ওয়াজিব হবে। তবে রোজা যদি রমজানে কাজা বা মানতের রোজা হয় এবং সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে থাকে তাহলে কাফারা দিতে হবে না। তো বলা হচ্ছে যদি রমজান মাসের রোজা কাজা করেছে, হয়তো কোনো কারণবশত রমজান মাসে রোজা রাখতে পারেনি, সেটা কাজা করছে, কাজা রোজা হলে পারে এই যদি সহবাস করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু কাফারা দিতে হবে না। কিন্তু সহবাস যদি ভুল কর্মে সংগঠিত হয় কিংবা ইচ্ছাধীনভাবে সংগঠিত না হয়, তবে বল প্রয়োগ, ধর্ষণ বা বলৎকারের মাধ্যমে করানো হয়, অথবা তার রোজার নিয়ত করেছিল না, অথবা সে রোজার নিয়ত করেনি, এমন হয়, তাহলে দুইজনের কাউকে কাফারা দিতে বাধ্য হবে না। এখানে বলা হচ্ছে কিন্তু সহবাস যদি ভুল কর্মে হয়ে যায়, ভুলে হয়ে গেছে কিংবা ইচ্ছাধীনভাবে সংগঠিত না হয়, তাদের ইচ্ছা করে হয়নি, অনিচ্ছায় হয়ে গিয়েছে সেটা। যেমন বল প্রয়োগ, কেউ তাদেরকে জবরদস্তি করেছে যে না তোমরা সহবাস করো, স্বামী স্ত্রীকে জবরদস্তি করেছে। যেমন কোনো ইসলামের দুশ্মন তারা স্বামী স্ত্রীকে জবরদস্তি করেছে, না তোরা সহবাস কর, এরকম করেছে। ধর্ষণ বা বলৎকারের মাধ্যমে করানো হয়, মানে ধর্ষণ করতে বাধ্য করা হয়েছে, এরকম যদি হয়, অথবা তার রোজার নিয়ত করেছিল, এমন না তারা রোজার নিয়ত করেনি, হয়তো তারা সুখী আছে কিন্তু তারা কি করেছে, রোজার নিয়ত করেনি, তাহলে দুজনের কাউকে কাফারা দিতে হবে না। এরকম যদি ঘটনা ঘটে তাহলে দুজনের কাউকে কাফারা দিতে হবে না, স্বামীকে স্ত্রীকে কাউকে কাফারা দিতে হবে না। আর যদি স্ত্রীকে স্বামী সহবাসে বাধ্য করে অথবা কোনো ওজরবশত সে রোজা ভেঙে দেয়, তাহলে স্বামীর উপর কাফারা ওয়াজিব হবে, স্ত্রীর উপর নয়। আর বলা হচ্ছে যদি স্ত্রীকে স্বামী সহবাসে বাধ্য করে, স্ত্রী সহবাস করার ইচ্ছা নেই কিন্তু স্বামী তাকে বাধ্য করেছে, অথবা কোনো ওজরবশত সে রোজা ভেঙে দেয়, অথবা কোনো ওজরের কারণে রোজা ভেঙে দিয়েছে,
তাহলে স্বামীর উপর কাফারা ওয়াজিব হবে, তাহলে স্বামীর উপরে কাফারা ওয়াজিব হবে, স্ত্রীর উপরে নয়। যদি স্বামী স্ত্রীকে বাধ্য করে তাহলে স্বামীর উপরে কাফারা ওয়াজিব হবে, স্ত্রীর উপরে কাফারা ওয়াজিব হবে না। এক্ষেত্রে শাফি মাযহাবের বিধান হলো স্ত্রীর উপর কোন অবস্থাতেই কাফারা ওয়াজিব হবে না। এই ক্ষেত্রে শাফি মাযহাবের বিধান যে স্ত্রীর উপরে কোন অবস্থাতেই কাফারা ওয়াজিব হবে না, চাই স্বেচ্ছায় করুক অথবা বাধ্য হয়ে করুক, চাই সে স্বামী স্ত্রী মানে স্ত্রী স্বেচ্ছায় সহবাস করুক বা বাধ্য হয়ে করুক, মানে স্বামী তাকে বাধ্য করেছে সেইভাবে করুক, কোন অবস্থাতেই স্ত্রীর উপরে কাফারা ওয়াজিব হবে না। তার উপর শুধু রোজা কাজা করা ওয়াজিব হবে, স্ত্রীর উপরে কি হবে, শুধু রোজা কাজা করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সার্বিকভাবে সবচেয়ে নির্ভুল মত হলো শুধু পুরুষের উপর তার নিজের পক্ষ থেকে কাফারা ওয়াজিব। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, সার্বিকভাবে সবচেয়ে নির্ভুল মত হলো শুধু পুরুষের উপর তার নিজের পক্ষ থেকে কাফারা ওয়াজিব, স্ত্রীর উপর কিছুই ওয়াজিব নয়। কেননা এটা সহবাসের সাথে সংশ্লিষ্ট একটা আর্থিক অধিকার, কেননা এটা হচ্ছে সহবাসের সাথে সংশ্লিষ্ট একটি আর্থিক অধিকার। এটা হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে, এটা তার হচ্ছে অধিকার। তাই এখানে স্ত্রীর উপরে কিছুই ওয়াজিব হবে না, মানে কাফারা ওয়াজিব হবে না। তাই এটা পুরুষের সাথে সংশ্লিষ্ট, স্ত্রীর সাথে নয়। এই যে কাফারাটা এটা হচ্ছে পুরুষের সাথে হবে কিন্তু স্ত্রীর সাথে নয়, মানে কাফারা ওয়াজিব পুরুষের হবে, স্ত্রীর হবে না। এটা মোহরের সাথে তুলনীয়। যেমন মোহরটা হচ্ছে কি, স্বামী স্ত্রীকে দেবে, স্বামী স্ত্রীকে মোহর দেবে। যেমন মোহরটা স্বামী স্ত্রীকে মোহর দেওয়ার কারণে স্বামী যেমন অধিকার পায় স্ত্রীর উপরে, সেই রকমই কাফারাটাও তাই, যে রোজাটাও তাই। স্ত্রীর সঙ্গে যদি স্বামী সহবাস করে তাহলে স্বামীর উপরে কাফারা ওয়াজিব হবে, কিন্তু স্ত্রীর উপরে হবে না। দাউদ বলেছেন, রমজান স্ত্রী সহবাস করেছে এমন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, তার স্ত্রীকে কি কাফারা দিতে হবে? তিনি বলেন, স্ত্রীকে কাফারা দিতে হয় এমন কথা আমি শুনিনি। ইমাম আবু দাউদ বলেছেন, রমজানে স্ত্রী সহবাস করেছে এমন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, তার স্ত্রীকে কি কাফারা দিতে হবে? ইমাম আবু দাউদ তিনি বলছেন যে রমজান মাসে স্ত্রী সহবাস করেছে এমন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদের কাছে জিজ্ঞাসা করা হলো। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, কোনো স্বামী স্ত্রী যদি রমজান মাসে দিনের বেলায় সহবাস করে তাহলে তাদের স্ত্রীকে কি কাফারা দিতে হবে? তখন ইমাম আহমদ বললেন, স্ত্রীকে কাফারা দিতে হয় এমন কথা আমি শুনিনি। বলছি, স্ত্রীকে যে কাফারা দিতে হবে কথা আমি শুনিনি, তার মানে স্বামীকে কাফারা দিতে হবে, স্ত্রীকে নয়। আল মুগনিতে বলা হয়েছে, এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সহবাসকারী পুরুষকে একটা দাস মুক্ত করার আদেশ দিয়েছেন, স্ত্রীকে কিছু আদেশ দেননি। আগে যে হাদিসটা বলা হলো, যে আল মুগনিতে বলা হয়েছে এই বিষয়টা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানে সহবাসকারী পুরুষকে একটা দাস মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। মানে তারা স্বামী স্ত্রী সহবাস করেছে, কিন্তু পুরুষকে বলা হয়েছে দাস মুক্ত করার, স্ত্রীকে কিছু আদেশ করা হয়নি। অথচ সেও এই কাজে জড়িত, তিনি তা জানতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিষয়টা জানতেন যে সহবাস করা মানে স্বামী এবং স্ত্রী উভয় এই কাজে জড়িত। স্ত্রীকে কোনো কাজা করার কথা বলেননি, তাহলে শুধু স্বামীকে বলেছেন। আর কাফারা হাদিসে বর্ণিত ধারাবাহিকতা অনুসারে দিতে হবে, এটাই অধিকাংশ আলেমের অভিমত। সে অনুসারে প্রথমে দাস মুক্ত করতে হবে, তা না পারলে এক নাগারে 2 মাস রোজা রাখতে হবে। এই 2 মাসে কোনো রমাজান, ঈদ ও আইয়ামে তাশরিক থাকতে পারবে না। এই 2 মাসে রোজা রাখবে, মানে এক নাগারে, মধ্যে ভাঙা চলবে না, এক নাগারে থেকে 2 মাস রাখতে হবে। এই 2 মাসে কোনো রমাজান, ঈদ বা আইয়ামে তাশরিক থাকতে পারবে না। তাও না পারলে নিজ পরিবারের মধ্যম মানের খাদ্য অনুযায়ী 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। যদি সে 2 মাস রোজা না রাখতে পারে তাহলে সেই ব্যক্তি যেমন খাবার খায় সেরকম, মানে খুব নিম্ন নয়, খুব হাই ফাইও নয়, মধ্যম পরিমাণের খাবার 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। খাবারের ব্যাপারে ইমাম আহমদের মত হলো,
প্রত্যেক মিসকিনকে 1 মুদ করে গম অথবা অর্ধ সা করে জব বা কোরমা দিতে হবে। খাবারের ব্যাপারে ইমাম আহমদের মত হলো, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত হলো যে খাবারটা সে কি পরিমাণ দেবে। তিনি বলছেন প্রত্যেক মিসকিনকে 1 মুদ করে গম বা অর্ধ সা করে জব বা খুরমা দিতে হবে। ইমাম আবু হানিফার মতে অর্ধ সা গম এবং অন্যান্য জিনিস 1 সা দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে অর্ধ সা গম মানে হাফ, অর্ধেক সা গম, সা হচ্ছে একটা আরবি মাপ, গম অন্যান্য জিনিসের 1 সা দিতে হবে, আর গম হলে অর্ধ সার অন্যান্য জিনিস হলে 1 সা দিতে হবে। ইমাম শাফি ও মালিকের মতে যে জিনিসই দিক 1 মুদ দিতে হবে। ইমাম শাফি ও মালিকের নিকটে সে যে জিনিসই দিক না কেন সেটা 1 মুদ দিতে হবে। এটাই আবু হানিফা, আতা ও আউজাইর মত, এবং এটাই অধিকতর প্রসিদ্ধ। কেননা বেদুইনকে 15 সা দেওয়া হয়েছিল। কেননা বেদুইনকে, এই যে উপরে যে হাদিসটা বর্ণনা হলো, কেন ওই যে বেদুইন বলছেন আমি সহবাস করে ফেলি স্ত্রীর সঙ্গে, ওনাকে 15 সা দেওয়া হয়েছিল। এই ধারাক্রমে একটি থেকে অপরটিকে স্থানান্তর কেবল আগেরটাই সক্ষম হলেই জায়েজ। এই ধারাক্রমে একটি থেকে অপরটিতে স্থানান্তর কেবল আগেরটাই অক্ষম হলেই জায়েজ। মানে কেউ যদি তার ক্ষমতা থাকে যে গোলাম আজাদ করতে পারবে তাহলে সে গোলাম করবে, গোলাম না পারলে সে 2 মাস রোজা রাখবে, 2 মাস না পারলে তাকে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। মানে যদি উপরেরটা পারে তাকে উপরটা দিতে হবে, তাকে নিচেটা দেওয়া চলবে না। যদি সে উপরটা না পারে তখন তাকে নিচে নামতে হবে। এই ধারাক্রমে একটি থেকে অপরটি স্থানান্তর কেবল আগেরটাই সক্ষম হলেই জায়েজ। মালিকের মতে এবং আহমদের মতে একটি মত হলো এই 3টিতেই সে স্বাধীন। মালিকিদের মত এবং আহমদের একটি মত হলো এই 3টিতেই সে স্বাধীন। এই 3টের মধ্যে যে কোনো দিতে পারে। ইমাম মালিক, ইমাম আহমদ বলছে 3টির মধ্যে যে কোনো দিতে পারে, কিন্তু আগের যে মতটা বলা হলো না, কেউ যদি উপরটা দিতে পারে উপরটা দেবে, যদি সে না পারে তো নিচে নামবে। কিন্তু মালিকি এবং আহমদের মত হচ্ছে 3টের মধ্যে যে কোনো সে একটা দিতে পারে। সেটি বেছে নেবে, যেটা পারবে সেটি সে বেছে নেবে, কাফার আদায় করা হয়ে যাবে, মানে তার কাফার আদায় হয়ে যাবে। কেননা মালিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন এক ব্যক্তি রমজান মাসে রোজা ভেঙে ফেলল। কেননা মালিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন এক ব্যক্তি রমজান মাসে রোজা ভেঙে ফেলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দাস মুক্ত করতে অথবা অবিরাম 2 মাস রোজা রাখতে অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে আদেশ দিলেন। মুসলিম। কেননা মালিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন এক ব্যক্তি রমজান মাসে রোজা ভেঙে ফেলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দাস মুক্ত করতে অথবা অবিরাম 2 মাস রোজা রাখতে অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে আদেশ দিলেন। মুসলিম। এখানে অথবা দ্বারা স্পষ্টই স্বাধীনতা দেওয়া বোঝানো হয়েছে। এখানে অথবা দ্বারা, হাদিসে যে অথবা বলা হয়েছে, অথবা দ্বারা স্পষ্টই স্বাধীনতা দেওয়া বোঝানো হয়েছে। তাছাড়া যেহেতু একটি বিধি লঙ্ঘনের কারণে কাফারা ওয়াজিব হয়, তাই বিকল্পগুলোর মধ্যে থেকে বাছাই করার স্বাধীনতা থাকাই সমীচীন। কেবল কসমের কাফারায় যেমন কসমের কাফারা রয়েছে, যেমন কসমের কাফারাতে আছে। ইমাম শাওকানি বলেছেন বিভিন্ন রেওয়ায়াতে ধারাবাহিকতা ও স্বাধীনতা দুটোই পাওয়া যায়। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন বিভিন্ন রেওয়ায়াতে ধারাবাহিকতা ও স্বাধীনতা দুটোই পাওয়া যায়, তবে ধারাবাহিকতা সংক্রান্ত রেওয়ায়াতি বেশি। মুহাল্লাব ও কুরতুবী একাধিক ঘটনাবলী সহ সবকটি রেওয়ায়াত একত্রিত করেছেন। মুহাল্লাব ও কুরতুবী একাধিক ঘটনাবলী সহ সবকটি রেওয়ায়াত একত্রিত করেছেন। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন একাধিক ঘটনা সুদূর পরাহত। কেননা ঘটনা একটাই। এই যে ঘটনা যেটা বলা হলো যে একজন ব্যক্তি রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলেছেন, এটা বিভিন্নভাবে বর্ণনা করে হলেও বিভিন্ন ভঙ্গিতে, কিন্তু ঘটনাটা একটাই, উপলক্ষ এক, এবং ঘটনা একাধিক না হওয়ার মূল কথা। আলেমদের কেউ কেউ মনে করেন ধারাবাহিকতা দ্বারা অগ্রগণ্যতা ও স্বাধীনতা দান করা প্রত্যেক বিকল্পের বৈধতা বোঝায়। আবার কেউ কেউ ঠিক এর বিপরীত মত পোষণ করেছেন, অর্থাৎ ধারাবাহিকতা দ্বারা প্রতি বিকল্পের বৈধতা এবং স্বাধীনতা দান করা অগ্রগণ্য বোঝায়।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান স্ত্রীর সহবাস করে এবং কাফারা দেয় না, অতঃপর পুনরায় রমজান শেষে আরেকদিন সহবাস করে, তার একবার কাফারা দিলেই চলবে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের সহবাস করে ফেলেছে, সে এখনো কাফারা দেয়নি, আবার পুনরায় এই ভুল সে আবার করে ফেলেছে, রমজানের শেষে আরেকদিন সহবাস করে ফেলেছে, তার একবার কাফারা দিলেই চলবে। দুইবার ভুলের কাফারা একবার দিলেই চলবে। এটা হানাফিদের মত। এই মতটা কার হচ্ছে? হানাফিদের মত, এবং আহমদ থেকে প্রাপ্ত একটি মত, এবং ইমাম আহমদের একটা মত। কেননা এটা এমন একটা অপরাধের শাস্তি যা শাস্তি কার্যকর হওয়ার আগে অপরাধের কারণ বারংবার সংঘটিত হয়েছে। বলা হচ্ছে কেননা এটা এমন একটা অপরাধের শাস্তি যে শাস্তিটা কার্যকর, মানে সে শাস্তির সাজা হয়নি, তার আগেই আর একটা ভুল করে ফেলেছে, তাই একটি অপরটির মধ্যে প্রবেশ করে একাকার হয়ে যায়। তাই একটা ভুল আর একটা ভুলের মধ্যে প্রবেশ করে গেছে। ইমাম মালিক ও শাফি এক বর্ণনা মতে আহমদ বলেছেন তাকে দুটো কাফারা দিতে হবে। ইমাম মালিক ও শাফি ও এক বর্ণনা মতে আহমদের আরেকটা বর্ণনা হচ্ছে, তিনি বলেছেন যে কাফারা দুটো দিতে হবে। তার কারণ ভুল সে দুইবার করেছে, তাহলে তাকে কাফারা দুবার দিতে হবে। কেননা প্রতিদিন একটা স্বতন্ত্র ইবাদতের দিন, কেন সে তো ভুল করেছে 2 দিন, আর দুটো দিনই তো হচ্ছে ইবাদতের দিন, তাহলে তাকে দুবার কাফারা দিতে হবে, দুটো কাফারা দিতে হবে। তা নষ্ট হওয়ার কারণে যখন কাফারা ওয়াজিব হয়েছে তখন একটি অপরটির সাথে যুক্ত হয়ে একাকার হবে না। কেননা সে সহবাস করার কারণে যখন রোজা নষ্ট করেছে, দুবার ভুল করেছে, তাহলে তাকে দুইবারই তাকে কাফারা দিতে হবে। যেমন 2 রমজানে সংগঠিত হলে হয় না, যেমন 2 রমজানে যেটা বলছেন যে যেমন উদাহরণ দিয়েছেন, যেমন 2 রমজান যদি দুটো, এই রমজানে একটা ব্যক্তি ভুল করেছে এবং তার পরের রমজানে একটা ভুল করেছে, তাহলে 2 রমজানে ভুল করার কারণে তাকে দুইবারই কাফারা দিতে হবে, একবার দিলে হবে না। এটা যুক্তি দিয়েছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। আলেমগণ এ ব্যাপারে একমত হয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে রমজানে সহবাস করে কাফারা দিয়ে পুনরায় আর একদিন সহবাস করলে তাকে আলাদা আর একটা কাফারা দিতে হবে। এখানে বলছেন যে আলেমগণ এই ব্যাপারে একমত হয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে রমজানে সহবাস করে কাফারা দিয়ে, একজন রমজানে সহবাস করেছে, সে কাফারা দিয়েও দিয়েছে, পুনরায় আর একদিন সহবাস করলে সে তারপর আর একবার সহবাস করেছে, আলাদাভাবে আর একটা কাফারা দিতে হবে, তাহলে তাকে আর একটা কাফারা দিতে হবে। অনুরূপ এ ব্যাপারে তারা একমত হয়েছে, যে ব্যক্তি একই দিন 2 বার সহবাস করে, কোনো ব্যক্তি একই দিনে 2 বার সহবাস করে এবং প্রথমবারে কাফারা না দিয়ে দ্বিতীয়বার করে, এবং প্রথমবারে কাফারাটা দেয়নি, দেওয়ার আগেই একদিনে 2 বার সহবাস করে ফেলেছে, তার উপর একটা কাফারা ওয়াজিব। এই কথা তো সবাই বুঝবে, কেননা হচ্ছে সে একদিনে, যখন প্রথম সে স্ত্রী সহবাস করি তখন তার রোজা তো নষ্টই হয়ে গেছে, সে তো রোজা নেই, তাহলে একটা দিনে একটা রোজার কারণে একটা রোজাকে সে 2 বার ভেঙেছে বলতে ভাঙেনি, একটা রোজার দিনে 2 বার করেছে। হয়তো দেখা গেল রোজা রেখেছে, সকালে একবার সহবাস করে ফেলেছে, তারপরে তার রোজা নষ্ট হয়ে গেছে, সে আরেকবার সহবাস করেছে, তাহলে আর দ্বিতীয়বার রোজা তো ভাঙেনি, তাহলে 2 বার করেছে, তাহলে তাকে কাফারা একটাই দিতে হবে। প্রথম সহবাসের কাফারা দিয়ে থাকলে দ্বিতীয় সহবাসের জন্য অধিকাংশ ইমামের মতে কাফারা দিতে হবে না। প্রথম সহবাসের জন্য একজন কাফারা দিয়ে দিয়েছে, দ্বিতীয় সহবাস করলে কাফারা দিতে হবে না। ইমাম আহমদের মতে দ্বিতীয়বার কাফারা দিতে হবে, কিন্তু এখানে আবার ইমাম আহমদ বলছেন যে দ্বিতীয়বার কাফারা দিতে হবে, কারণ রমজান মাসে সহবাস করেছে, তাকে দ্বিতীয়বার কাফারা দিতে হবে। 22 নম্বর হচ্ছে রমজানের রোজার কাজা। 22 নম্বর হচ্ছে রমজানের রোজার কাজা। রমজানের রোজার কাজা তাৎক্ষণিকভাবে ওয়াজিব হয় না, বরং প্রশস্ততা সহকারে ওয়াজিব হয়। রমজানের রোজার কাজা তাৎক্ষণিকভাবে ওয়াজিব হয় না, বরং প্রশস্তভাবে ওয়াজিব হয়, যে কোনো সময় আদায় করা যায়। কেউ যদি রমজানের রোজা কারণবশত না রাখতে পারে, তাহলে এই কাজটা সে রমজানের পরে যে কোনো সময় করতে পারবে কাফারা স্বরূপ। যেমন কাফারা যে কোনো সময় দেওয়া যায়, সেরকম রোজাটাও তাই। কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রমজানে তার যে কটা রোজা ছাড়তে হতো তিনি তা শাবান মাসে কাজা করতেন, এবং ক্ষমতা থাকা সত্ত্বেও রমজানের অব্যাহতির পর কাজা করতেন না। আর কাজা রোজা মূল রোজারই সমপরিমাণের, অর্থাৎ যে কয়টা ছুটে যাবে সে কয়টাই রাখতে হবে, একটুও বেশি নয়।
মূল রোজার সাথে কাজা রোজার পার্থক্য হলো কাজা রোজা একটানা রাখা জরুরি নয়। কাজা রোজা একটানা রাখা জরুরি নয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রুগ্ন থাকবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে তা পূর্ণ করবে। অর্থাৎ রোগ বা সফরের কারণে যে ব্যক্তি রোজা ভাঙবে সে যত সংখ্যক রোজা ভেঙেছে তত সংখ্যক রোজা অন্য দিনে রাখবে, একটানা হোক বা বিরতি সহকারে হোক, কেননা আল্লাহ শর্তহীনভাবে রোজা রাখতে বলেছেন, কোনো শর্ত জুড়ে দেননি। এখানে বলা হচ্ছে রমজান মাসের কাজা তাৎক্ষণিকভাবে ওয়াজিব হয় না, বরং প্রশস্ততা সহকারে ওয়াজিব হয়। কারো রোজা রমজান মাসে কোনো কারণবশত ভাঙা পড়লো, তাহলে তাকে যে রমজান শেষ হলেই তাকে কাজা করতে হবে সেটা নয়, বরং সে বছরের মধ্যে যে কোনো দিন সে কাজা করতে পারে, যে কোনো সময় আদায় করা যায়, যে কোনো সময়, বছরের যে কোনো সময় আদায় করা যায়। কাফারাও তদ্রুপ, সেরকম কাফারাটাও তাই। যেমন রমজান মাসে স্ত্রী সহবাস করলে যে কাফারা হয়, তাকে যে রমজান শেষ হলেই দিয়ে কাফারা দিতে তা নয়, সে বছরের যে কোনো দিনে কাফারা দিতে পারে। কেননা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে রমজানে তার যে কটা রোজা ছাড়তে হতো, তিনি রমজান মাস তার যে কটা রোজা ছাড়তে হতো তিনি শাবান মাসে কাজা করতেন। শাবান মাস আছে রমজানের পরে, মানে রোজার আগের মাস, মানে রোজার পরের মাস নয়, রোজার আগের মাসকে শাবান বলা হয়। রমজান আসার আগে তিনি সেগুলো কাজা করতেন এবং ক্ষমতা থাকা সত্ত্বেও রমজানে অব্যাহতি পর কাজা করতেন না। তেনার ক্ষমতা থাকতো যে আমি রোজার পরে রমজান শেষ হলে শাওয়াল আসলে পরে আমি কাজা করতে পারবো, তেনার ক্ষমতা থাকতো, তবু তিনি সেগুলো করতেন না। আর কাজা রোজা মূল রোজারই সমপরিমাণের, আর কাজা যেটা রোজা সেটা মূল রোজার সমপরিমাণ। অর্থাৎ যে কটা ছুটে যাবে সেই কটাই রাখবে। তার রমজান মাসে যে কটা রোজা রাখতে পারবে না সে পরে সেই কটা রাখবে, বেশি রাখতে পারবে না, একটিও বেশি নয়, তারা একটাও বেশি রাখতে হবে না। মূল রোজার সাথে কাজা রোজার পার্থক্য হলো কাজা রোজা একটানা রাখা জরুরি নয়। মূল রোজা রমজান রোজা কি, রমজান রোজা তাকে প্রতিদিন রোজা রাখতে হবে, মধ্যে ছাড় দেওয়া যাবে না। কিন্তু কাজা রোজা তাকে আজকে দুটো রাখলো তারপরে দুটো রাখলো এইভাবে সে রাখতে পারে, তাকে যে একটানাই রাখতে হবে তা নয়। দুটো রাখলো আবার একদিন ছাড় দিল, আবার দুটো আবার একদিন ছাড় দিল, বিভিন্ন কাজের সমস্যা থাকতে পারে। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রুগ্ন থাকবে কিংবা সফরে থাকবে, কোনো ব্যক্তি রোগী হয় বা সফরে থাকে সে অন্য দিনগুলোতে তা পূর্ণ করবে, সে অন্য সময় সেগুলো রোজার পরে সে পূর্ণ করবে। অর্থাৎ রোগ বা সফরের কারণে যে ব্যক্তি রোজা ভাঙবে সে যত সংখ্যক রোজা ভেঙেছে তত সংখ্যক অন্য দিনে রোজা রাখবে। কোনো ব্যক্তি অসুস্থ অথবা সফরে আছে, সে রোজা রাখতে পারেনি, তাহলে সে কি করবে, সেই যে কটা তার ভাঙা পড়েছে সেই কটায় সে রোজা রাখবে, একটানা হোক বা বিরতি সহকারে হোক। সে একটানাও রাখতে পারে, চারটে ভেঙে গেছে চারটে একটানাও রাখতে পারে, আবার তার আজকে দুটো রাখলাম আবার এক সপ্তাহ পর আবার দুটো রাখলাম, সেভাবে রাখতে পারে। কেননা আল্লাহ শর্তহীনভাবে কাজ রাখতে বলেছেন। আল্লাহ তাআলা শর্ত দেননি যে তোমাকে একটানা রাখতে হবে, কোনো শর্ত জুড়ে দেননি। দারিকুতনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের কাজা বিরতি সহকারে রাখতে পারে, অবিরত ধারায় রাখতে পারে। ইমাম দারিকুতনি রাহিমাহুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের যে রোজা কাজা হয় বিরতি সহকারে রাখতে পারে, মানে 2 দিন রাখলো আবার একদিন ছাড় দিল আবার এইভাবে সে রাখতে পারে, অবিরত ধারায় রাখতে, আবার সে একটানাও রাখতে পারে। আর কেউ যদি কাজা রাখতে বিলম্ব করে ফেলে এবং আরেক মাস এসে পড়ে তাহলে সে রমজান এসে পড়েছে তার রোজা রাখবে, তারপর রমজানের পর বাকি রোজা রেখে নেবে, কোনো ফিদিয়া দিতে হবে না। এই বিলম্ব কোনো ওজরের কারণে হোক কিংবা বিনা ওজরে হোক কিছু এসে যায় না, এটা হানাফি মাযহাব ও হাসান বসরির অভিমত। এখানে বলা হচ্ছে আর কেউ যদি কাজা করতে বিলম্ব করে, মানে তার যে রমজানে কাজা হয়ে গেছে রোজা সেটা সে বিলম্ব করছে, মানে তার দেরি হয়ে যাচ্ছে, আরেক রমজান এসে পড়লে দেখা গেল এই রমজানে কাজা হয়েছে, এই সারা বছরের মধ্যে সে রাখতে পারলো না, আবার একটা রমজান এসে গেল, যে রমজান এসে পড়েছে তার রোজা রাখবে, তাহলে যে রমজানটা চলে আসবে সে রমজান রোজা রাখবে, তারপর রমজানের পর বাকি রোজা রেখে নেবে। তার মানে তারপর আগে যে রমজানে কাজা হয়েছিল সেই রমজান শেষ করে তারপরে যে মাস আসবে তখন সে বাকি কাজাগুলো রেখে নেবে, কোনো ফিদিয়া দিতে হবে না।
যে এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে রাখতে পারেনি বলে যে তাকে ফিদিয়া দিতে হবে, তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এই বিলম্ব কোনো ওজরের কারণে হোক কিংবা বিনা ওজরে হোক, এই যে দেরিটা সে কোনো ওজরের কারণে হোক বা ইচ্ছা করে হোক, কিছু এসে জানে এতে কোনো যায় আসে না। এটা হানাফি মাযহাব ও হাসান বসরির অভিমত, এটা ইমাম আবু হানিফা ও হাসান বসরির অভিমত। তবে ইমাম মালিক, শাফি, আহমদ, ইসহাক ও হানাফিদের মতে ওজরবশত বিলম্ব করলে ফিদিয়া দেওয়া লাগবে না, কিন্তু বিনা ওজরে বিলম্ব করলে তাকে সমাগত রমজানের রোজা রেখে তারপর কাজা আদায় করতে হবে এবং প্রত্যেক রোজা বাবদ অতিরিক্ত 1 মুদ করে খাদ্য ফিদিয়া দিতে হবে। তবে এই মতের সপক্ষে তাদের কাছে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। এ ব্যাপারে হানাফিদের মাযহাবটি সঠিক, কেননা আয়াত ও সহিহ হাদিস ছাড়া শরীয়তের কোনো বিধি গ্রহণযোগ্য হয় না। এখানে বলা হচ্ছে তবে মালিক ও শাফি, আহমদ, ইসহাক ও হানাফিদের মতে ওজরবশত বিলম্ব করলে তাকে ফিদিয়া লাগবে না যদি ওজরবশত। এখানে বলা তবে ইমাম মালিক, শাফি, আহমদ, ইসহাক ও হানাফিগণের মতে ওজরবশত বিলম্ব করলে, মানে উপরে বললো একটাই বললো লাগবে না, আর এখানে বলা হচ্ছে যে লাগবে। এর মধ্যে হানাফিদের আরেকটা মত আছে। তবে ইমাম মালিক, শাফি, আহমদ, ইসহাক ও হানাফিদের মতে ওজরবশত বিলম্ব করলে, মানে ওজরের কারণে বিলম্ব করলে ফিদিয়া দেওয়া লাগবে না, কিন্তু বিনা ওজরে বিলম্ব করলে তাকে সমাগত রমজানের রোজা কাজা তারপরে রোজা রেখে তারপরে কাজ আদায় করতে হবে। কিন্তু বিনা ওজরে যদি সে বিলম্ব করে তাহলে সে রমজানের রোজা রাখবে এবং তার কাজা করবে এবং তার কাজা করতে হবে এবং প্রত্যেক রোজা বাবদ অতিরিক্ত 1 মুদ করে, তার আগের বছরে যে রোজা ছেড়ে গিয়েছিল প্রত্যেক রোজার বাবদ তাকে 1 মুদ করে খাদ্য ফিদিয়া দিতে হবে। তবে এই মতের সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ নেই। এই যে মতটা তারা বলছেন তাদের কাছে কোনো প্রমাণ নেই। এ ব্যাপারে হানাফিদের মাযহাবটি সঠিক। উপরে যেটা বললেন হাসান বসরি এবং হানাফি, ওনাদের যে মতটা বলা হলো ওটাই সঠিক, কেননা আয়াত বা সহিহ হাদিস ছাড়া শরীয়তের কোনো বিধান গ্রহণযোগ্য হয় না। কেননা কোনো শরীয়তের বিধান লাগু করতে গেলে তার জন্য সহিহ হাদিস লাগে অথবা কোরআনের আয়াত লাগে, কিন্তু এই বিষয়ে তাদের কাছে কোনো দলিল নাই। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি রোজা অনাদায়ী রেখে মারা যায়, কতটা ছিল দেখি। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি রোজা অনাদায়ী রেখে মারা যায়, আলেমগণ একমত হয়েছেন যে ব্যক্তি কিছু নামাজ অনাদায়ী রেখে মারা যায় তার পক্ষ থেকে তার ওলি বা অন্য কেউ নামাজ পড়লে আদায় হবে না। অনুরূপ যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম তার জীবদ্দশায় তার পক্ষ থেকে অন্য কারো রোজা রাখার বিধান নেই। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি রোজা অনাদায়ী মানে রোজা আদায় করেনি সে মারা গেছে, তাহলে তার হুকুম কি? আলেমগণ একমত হয়েছেন যে ব্যক্তি কিছু নামাজ অনাদায়ী রেখে মারা যায়, মানে সে নামাজ পড়েনি সে মারা গেছে, তার পক্ষ থেকে তার ওলি বা অন্য কেউ নামাজ পড়লে আদায় হবে না। তার পক্ষ থেকে সে যে নামাজ পড়েনি বলে তার পক্ষ থেকে কোনো ওলি, তার কোনো গার্জেন কেউ যদি নামাজ পড়ে দেয় সেটা আদায় হবে না। অনুরূপ যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম তার জীবদ্দশায় তার পক্ষ থেকে অন্য কারো রোজা রাখার বিধান নেই। অনুরূপভাবে যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম, রোজা রাখতে পারে, তার জীবদ্দশায় তার পক্ষ থেকে সে বেঁচে ছিল, সে রোজা রাখছে না, রোজা রাখতে পারে কিন্তু সে রোজা রাখছে না, তাহলে তার পক্ষ থেকে কেউ যে রোজা রেখে দেয় এ বিধান নেই। আর যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও মৃত্যুর আগে রোজা না রেখে রোজা অনাদায়ী রেখে মারা যায়, ফকিগণ তার ব্যাপারে বিভিন্ন মত পোষণ করেছেন। আর যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম, তার ক্ষমতা আছে, মৃত্যুর আগে সে রোজা মানে সেইগুলো কাফারা হোক বা কাজা হোক সেইগুলো আদায় করেনি, সে মারা গেছে, তাহলে সেই ব্যাপারে ফকিগণ বিভিন্ন মত পোষণ করেছেন, বিভিন্ন মত দিয়েছেন। আবু হানিফা ও মালিক সহ অধিকাংশ আলেমের মত ও শাফির প্রসিদ্ধ মত হলো তার ওলি তার পক্ষ থেকে রোজা রাখবে না, বরং প্রতিদিন বাবদ 1 মুদ করে হানাফিদের মতে অর্ধসা করে গম এবং অন্য খাদ্য শস্য 1 সা। তাহলে কি বলছে? ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক অধিকাংশ আলেমের মতে এবং শাফির প্রসিদ্ধ মত হলো যে ব্যক্তি রোজা না রেখে মারা যাবে তার প্রতিদিন মানে প্রতি রোজার পরিবর্তে 1 মুদ করে
একমতটা কি সেখানে বলা হচ্ছে, হানাফিদের মতে হচ্ছে অর্ধসা গম এবং অন্য খাদ্যশস্য হচ্ছে 1 সা খাদ্য বিলি করবে, মানে মিসকিনদের দেবে। শাফি মাযহাবের মনোনীত মত হলো অলির জন্য তার পক্ষ থেকে রোজা রাখা মুস্তাহাব। ইমাম শাফি মাযহাবের মত হলো অলির জন্য, মানে তার যে গার্জেন তার জন্য রোজা রাখা মুস্তাহাব, এবং এতে মৃত ব্যক্তি অব্যাহতি পাবে। তাহলে যদি সে রোজা রাখে তাহলে মৃত ব্যক্তি ছাড় পাবে, সেটা শাফির মত। তার পক্ষ থেকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তার পক্ষ থেকে ইমাম শাফি বলছেন তার পক্ষ থেকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। অলি দ্বারা আত্মীয় বোঝানো হচ্ছে। এখানে অলি বলতে তার আত্মীয়দের মধ্যে যে কেউ, চাই সে প্রীতিকুল হোক, উত্তরাধিকারী হোক বা অন্য কেউ, তার বাপের যে বংশ তাদের মধ্যে কেউ হোক, বা তার কোনো ওয়ারিস হোক বা অন্য কেউ, যে কেউ রেখে দেবে সে ছাড় পেয়ে যাবে। এটি ইমাম শাফির মত। আর অলির অনুমতিতে কোনো আত্মীয় মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখলে তা শুদ্ধ হবে, এবং অলির অনুমতিতে তার যে গার্জেন আছে সেই গার্জেন অনুমতি দিয়েছে, হ্যাঁ তোমরা আমার ওই অমুক ব্যক্তি মারা গেছে তোমরা রেখে দাও, তাহলে বলছে সেটাও শুদ্ধ হবে। অনুমতি ছাড়া রাখলে শুদ্ধ হবে না। অনুমতি ছাড়া না রাখলে, অনুমতি না নিয়ে রাখলে সেটা শুদ্ধ হবে না। এর প্রমাণ আহমদ, বুখারী, মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অনাদায়ী রেখে মারা যায় তার ওলি তার পক্ষ থেকে রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন, যে ব্যক্তি রোজা অনাদায়ী মানে রোজা না রেখে মারা যায় তার ওলি তার পক্ষ থেকে রোজা রাখবে। বাজারে বর্ণনায় যদি চায় এ কথাটা অতিরিক্ত যুক্ত হয়েছে। বাজারের অন্য একটা বর্ণনায় এই কথাটা অতিরিক্ত যুক্ত হয়েছে। ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা 1 মাসের রোজা অনাদায়ী রেখে মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে কাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের যদি ঋণ থাকতো তা কি তুমি শোধ করতে? তিনি বললেন, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করা সর্বাধিক অগ্রগণ্য। ইমাম নওয়াবী বলেছেন, এই মতটি বিশুদ্ধ ও গ্রহণযোগ্য। আমরা এটিকে বিশ্বাস করি, এবং আমাদের ইমামগণের মধ্যে যারা বিচক্ষণ এবং হাদিস ও ফিকহের মধ্যে সমন্বয় সাধন করেছেন তারাও এই মতটিকে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। আর আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এবং বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা 1 মাস রোজা অনাদায়ী রেখে মারা গিয়েছে, আমি কি তার পক্ষ থেকে কাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের ঋণ যদি থাকতো তা কি তুমি শোধ করতে? সে বলল, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করা সর্বাধিক অগ্রগণ্য। ইমাম নওয়াবী বলেছেন, এই মতটি বিশুদ্ধ ও গ্রহণযোগ্য। আমরা এটিতে বিশ্বাস করি। আর আমাদের ইমামগণের মধ্যে যারা বিচক্ষণ এবং হাদিস ও ফিকহের মধ্যে সমন্বয় সাধন করেছেন তারাও এই মতটিকে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, যে সকল দেশে দিন লম্বা ও রাত ছোট সেখানে রোজার সময় নির্ণয়ের পন্থা। এমন কিছু দেশ আছে যেখানে দেখা যায় যে দিনটা অনেক লম্বা, রাতটা অনেক ছোট, সেখানে রোজা কিভাবে রাখবে? যে সকল দেশে দিন লম্বা ও রাত ছোট এবং যে সকল দেশে রাত লম্বা ও দিন ছোট, সেসব দেশে কোন দেশ অনুসারে নির্ণয় করা হবে তা নিয়ে ফকিগণের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন যে সব দেশে মধ্যমানের কোনো দেশ বা শহরকে অনুসরণ সেসব দেশে মধ্যমানের কোনো দেশ বা শহরকে অনুসরণ করে সময় নির্ণয় করা হবে যেখানে শরীয়ত চালু আছে, যেমন মক্কা, মদিনা। আবার অন্যরা বলেন নিকটতম মধ্যম মানের দেশ অনুসারে সময় নির্ণয় করা হবে। এখানে বলা হচ্ছে এমন কোনো দেশ আছে যেগুলো সেখানে রাতটা ছোট দিনটা বড়, সেখানে রোজা রাখতে সমস্যা হয়। আবার কোনো দেশ আছে যেগুলো রাত বড় দিন ছোট, তাহলে সেই দেশের মানুষ কি করবে? তো সেখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু ফকিগণ বলছেন যে ওর আশেপাশে যে দেশ আছে সেই দেশের যে সময়, সেই দেশের সময়কে তারা অনুসরণ করবে। দেখা গেল সেখানে রাত যদি 12 ঘন্টা হয়, দিন 12 ঘন্টা হয়, তাহলে তারা দিনে 12 ঘন্টাকে বেছে নেবে।
আবার কেউ কেউ বলেছেন না, কোনো মুসলিম দেশকে যেখানে শরীয়তে আইন চালু আছে সেই দেশকে তারা অনুসরণ করবে, যেমন সৌদি আরব বা মক্কা মদিনা, এই সমস্ত জায়গার সময়কে তারা অনুসরণ করবে, যে মক্কা মদিনাতে কত ঘন্টা রাত আছে, কত ঘন্টা দিন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলা শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন, এবং ইসলাম সম্পর্কে আমাদের আরো পড়াশোনা করা, জানা, বোঝা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের রমজানের রোজাকে কবুল করুন এবং বেশি বেশি করে ইবাদতবন্দি করা তৌফিক দান করুন। সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করুন, খাস করে শিরক ও বিদআত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।